যে জিনিসগুলো আপনি চাইবেন না আপনার সাথে হোক তাই আপনার সাথে হবে। এক জায়গায় ছোটবেলার সব জিনিস খুঁজে পেলাম। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কি অবস্থা সবার? খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গিয়েছি। আজকে রওনা হয়ে গেছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। নারায়ণগঞ্জ থেকে কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটা হাই দিয়ে যাবে। বাইরে যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই আমরা সকাল সকালই বের হয়ে গেছি। আমরা যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়িতে। যখনই গাড়িতে উঠি না কেন আমার অহনকে নিয়ে খুবই ভয় লাগে, কারণ সে গাড়িতে উঠলে বমি করে এবং আজকেও তাই করলো। সে প্রচুর বমি করেছে এবং সে খুব ক্লান্ত হয়ে গেছে। তার এই অভ্যাসটা কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। আজকে ছিল আমাদের দিদন, মানে আমার দিদি শাশুড়ি 1 বছরের কাজ ছিল। এসেই দেখি মামা কাজ করা শুরু করে দিয়েছে। বয়স্ক মানুষ হচ্ছে বাড়ির পাহারাদারের মতো, যখন থাকে না তখন বোঝা যায় তার মর্ম। আমি আমার ঠাকুমাকে হারিয়েছি খুব ছোটবেলায়। আমার অল্প অল্প মনে আছে আমার ঠাকুমার কথা। যখন বলতো এটা নিয়ে আসো ওইটা নিয়ে আসো অর্ডার করতো, তখন খুব রাগ করতাম, চিল্লাচিল্লি করতাম। এখন বুঝি যে কতটা খারাপ লাগে। তো ছাদে এসে একটু ঘোরাঘুরি করতেছিলাম, এখানে দেখি কিছু কমলা হয়েছে। আজকের ব্লগে কিছু নতুন মানুষ, নতুন অতিথি দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের জোজো। সে 1 বছর আগে এসেছিলাম। নর্মালি মামার বাড়িতে তেমন আসা হয় না, আর গরমের দিন এত বেশি গরম থাকে চাইলেও আসা যায় না। আমাদের জোজো বেবি কিন্তু খুব বড় হয়ে গেছে। সব কুকুর আমার হাজবেন্ডের বিশাল বড় ভক্ত। রাস্তায় বের হলেও যে কোনো কুকুর হলে সে যদি একটু ডাকে তার কাছে সুন্দর করে এসে বসে থাকে। জোজোর সাথেও তার ভালোবাসা কম না। আমিও ভালোবাসি কিন্তু আমার ভয় লাগে। তহনকে অহনের ছোট পিসি অনেকগুলা চকলেট এনে দিয়েছে, আর এখানে জোজোর ট্রেনিং চলতেছে। মামার বাড়িতে আসলে আমাদের বেশিরভাগ সময় জোজোর সাথেই যায়। তার অ্যাক্টিভিটি দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে যায়। দেখেছেন জোজোর কি অবস্থা? অহন তার বাবার কোলে উঠেছে দেখে তার খুব হিংসা হয়েছে। সে রাগ করে এরকম করছিল। তো সুযোগ পেয়ে আমিও একটু জোজোকে আদর করে দিলাম। এটা হচ্ছে আমার মামি শাশুড়ি। তারা এত বেশি মিশু। আমরা এখানে সবাই মিলে গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছি, আর এদিকে 3 জন মিলে জোজোকে দেখছিল। জোজো বাইরে আটকানো ছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকাল টাইমে একটু বের হয়েছি। নারায়ণগঞ্জ আমাদের তেমন আশাই হয় না, কারণ মামি আর মামা ছাড়া কেউই থাকে না। প্রমা ভার্সিটিতে থাকে। প্রমা যখন ছুটি থাকে তখন আমাদের সময় মিলে না। এবার এসে প্রমাকে পেলাম আর আমরা একটু বের হয়ে আমরা চলে এসেছি আজকে দেওভোগে। এখানে এক জায়গায় অনেক অনেক মন্দির আছে। এসে দেখি বাসন্তী পূজা হচ্ছে। আমরা গিয়েছিলাম পহেলা বৈশাখের পরের দিন, আর এখানে দেখি রাম মন্দির করেছে। মন্দিরটা এত বেশি সুন্দর। আমার না মন্দিরে মন্দিরে ঘুরতে খুবই ভালো লাগে, একটা শান্তি কাজ করে ভিতরে। তো আমরা সবাই মিলে একটু ছবি টবি তুললাম। আর এখানে অনেক বড় করে মেলা হয়। এক জায়গায় আপনি অনেক ঠাকুর দেখতে পারবেন, এক জায়গায় অনেক মন্দির আছে। এখানে এখানে কে কে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে কেমন লাগে জায়গাটা? ছোটবেলায় তোমরা মাটির পুতুল দিয়ে খেলা করেছো? আমার এখনো বাসায় আছে। আমার বাড়িতে গেলে, মেলাতে গেলেই দিদা আমাকে অনেক কিছু কিনে দিত মাটির জিনিস। ওই পুতুলগুলা দিয়ে আমি খেলা টেলা করতাম। আর এখন তো কোনো মেলায় যাওয়া হয় না, গেলেও কোনো কেনাকাটা হয় না। এক জায়গায় দেখি এখানে 2টা বাসন্তী পূজা হচ্ছে। তারপর আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। মেলা মানে অন্যরকম আমেজ, জমজমাট, মানুষজন। ছোটবেলা থেকে আমি মানুষজন খুবই পছন্দ করি। ছোটবেলা বাবার কাছে অনেক বায়না করতাম যেখানে মেলা হতো নিয়ে যাওয়ার জন্য। তো বাবার সাথে মার সাথে ঘুরতে যাইতাম। এখানে একটা বড় ইস্কন মন্দিরও ছিল, কীর্তন হচ্ছিল, খুবই ভালো লাগতেছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। মন্দিরটা অনেক বড় ছিল আর মানুষজনও ছিল। আমাদের এটার কথা মনে আছে? আমি এটার নাম ভুলে গেছি। আগে আমাদের স্কুলের সামনে বসতো। 2 টাকা 3 টাকা দিয়ে হাতে ছাপ দিতাম, 2 টাকা দিয়ে নিজের নামের অক্ষর লিখতাম। তারপর একটা স্কনের দোকানে ঢুকলাম। এখান থেকে অহন তুলসীর মালা নিল। রাধা কৃষ্ণের ছবি দেওয়া দেখে সে এই মালাটা নিয়েছে। আমরা ঘুরে ঘুরে সবাই খুব টায়ার্ড হয়ে গেছি, আর গরমটাও অনেক বেশি ছিল। আরো ঘুরতে পারতাম, কিন্তু ঈদের পর পর দেখে অনেক কিছুই বন্ধ ছিল। তো সবাই মিলে একটু ঠান্ডা হওয়ার জন্য চলে আসলাম শেফ টেবিলে। এটা নাকি নতুন খোলা হয়েছে। তো এখানে আমরা কিছু জুস অর্ডার করলাম। এটা একটা বড় সড়ো ফুড কোর্ট। মূলত আমরা এখানে জুস খেতে এসেছিলাম, একটু বসে আড্ডা দিব আর একটু জুস খাবো। প্রচুর মানুষ ছিল, এখানেই মেলা মেলা লাগতেছিল। যেখানেই যাই না কেন আমার ঘুরতে বেশ ভালো লাগে। তো আমরা চিকেন ফ্রাইয়ের একটা বাকেট নিয়ে নিয়েছিলাম জুসের সাথে খাওয়ার জন্য। যেহেতু আমরা দুপুরের খাবার খেয়েছি, বেশিক্ষণ হয়নি,
কেউই তেমন ভালোভাবে খেতে পারিনি। আমাদের সাথে ছিল প্রমার ফ্রেন্ড, অনেক ফ্রেন্ডলি ছিল সে, মনেই হচ্ছিল না তার সাথে আমাদের প্রথম দেখা। আমরা এখানে 3 রকমের জুস অর্ডার করেছিলাম। এখানে খাবারের প্রাইস অনেক বেশি, আর আমি এখানে মেশিনের কোক নিয়ে নিয়েছি। মেশিনের কোক গুলা খেতে আমার খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। তো আমাদেরও নরসিংদী যাওয়ার সময় হয়ে গেছে। রাত্রে শহরটা ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল, তা আর হলো না। ওই সময়টা নিয়ে আসতে পারি না কখনো। তো এসে দেখি মামি চা করে রেখেছে, তো চাটা খেয়ে আমরা রওনা হয়ে যাচ্ছি নরসিংদীর জন্য। আজকের মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।